এটি কেন পড়ো এখন? কোথাও যাইতে পারে না কতদিন, আগের জুতোগুলো পরে, এখন এই জুতোগুলো ঘরে পরে রয়েছে। ইফাতে চেষ্টা করতেছে পড়ার জন্য, কোথায় যাবে পড়া, বাবাও নাই, ঘুরতেও পারে না, মোটর সাইকেলটা ঘরে পড়ে রয়েছে। হেরা কী করে, ঘরে বসে বসে সুন্দর ড্রেস পরে পরে ঘুরে, বাবা না থাকার অভাব। ইফাত আর আরাফাতের ঘুম হয়েছে, উঠা উঠা আরাফাত। আসসালামু আলাইকুম। উঠা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ফিল্টারে গরম আছি। পানি খাওয়া প্রতিদিন হয়েছে। লাইফস্টাইল ওর যে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্ম মাঝে হয়েছে যেদিন থেকে যে প্রতিদিনের আইসির মতন ভিতরে ভর্তি হয়েছে, আসলাম। যে ঠান্ডার জন্য, যদি ভালো যে লাগে 7 আমার বছর হয়েছে, ভিডিওটা এই ঠান্ডা একটা লাইক এখনো দিয়ে ভালো না। দিবেন, শেয়ার অনেকদিন করবেন, পর পর কমেন্ট শুরু হয়েছে করবেন। কি কাশা কাশতাস। আরাফাত আর কত ওষুধ খাইব? গরম পানি, খেজুর, বাদাম, সকাল আর খালি পেটে নাস্তা। মা খাবি? বাদাম খেজুর দেখলে জ্বর উঠে, আর দোকানের খাবার দেখলে ভালো লাগে। তাড়াতাড়ি আরাফাতে কাশতাছে। এই আমগো বেবির খাবারটা উঠিয়ে আমি এখন চা বসাই। দুধ হয়ে গেছে, 1 কেজি দুধের কিছু দুধ দিয়ে চার জন্য। গরুর দুধের সাথে কিছু গুঁড়া দুধ মিক্স করে দিলে তখন দুধটা আরও গাঢ় হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ তাড়াতাড়ি নে। সকালে নাস্তা সেরে ফেললাম, নাস্তার পরে বিছনাদারি গুছিয়ে নিলাম, পুরো ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম। সকাল সকাল আজকে সব কাজ করার চেষ্টা করতেছি। এখন ছাদে যাব, আমাদের ছাদের গাছে কিছু সিম আছে, ওই সিমগুলো পারবো আজকে, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। ছাদে যেতেছি, এই না এদিক দিয়ে বাস করলাম, আমাকে এগুলো এলোমেলো গেল কে? কিছু জমানো তরকারির খোসা, এগুলো গাছে দিব। ছাদে এসে পড়লাম, দিয়ে দিব এই গাছের গোড়ায়। এই লাউ গাছটা ভিতরে অনেক দিন হয়েছে দিই না। চাক্কির গাছটার ভিতরে এই লাউ গাছটা দিয়ে দিলাম। এই লাউ গাছটা মনে কম বড় হয়েছে। গাছের পানি দেই না, যে গাছগুলো কেমন হোডা হোডা হয়ে গেছে। প্রতিদিনই আসি, তবে একদিন পরে আসলে মনে হয় একটু একটু বড় হয়েছে। অনেক ভালো লাগলো লাউগুলো দেখে। খাই না, এত পছন্দ না, তবে দেখাটাই অনেক পছন্দ, সুন্দর লাগে। এমনই অনেক জিনিস খাওয়ার থেকে অনেক জিনিস দেখাটাই ভালো লাগে। একটা পুঁই শাকের ডোক অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখতে অনেক লোভনীয়। পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু পুঁই শাকও আমার অ্যালার্জির সমস্যা, শুটকিও সমস্যা। অ্যালার্জির জন্য অনেক কিছুই খাইতে পারতাছি না, খাওয়ার স্বাদ জাগলেও খাইতে পারি না। আচ্ছা, সিম খাইতে খাইতে এই যে সিম বাতি ফাইকে বুড়ে গেছে, এখন কিছুদিন পরে বিচি নেওয়া যাইব। এখানে কিছু আছে, তরকারি রুইছি কিন্তু খাইতে পারি। বাচ্চারা পছন্দ হয়েছে মুরগি, ডিম, এদের পছন্দ, তো এগুলি ঘুরে ঘুরে রান্না করতে। কিন্তু আমার পছন্দ মাছ,
আমার মাছই বেশি পছন্দ। আমি মাছ রান্না করলে বাচ্চারা খেতে চায় না, আমি কেন মাছ রান্না করি। তো এইখানে তরি তরকারি রান্না করলে নষ্ট হয়। কাল কেন না তো আজকে সকালে দেখ, সকালেরটার ভিতরে ক্যামেরার ভিতরে দেখবি ফেফের ডাক্গাটা ওই সাইডে হ্যাঁ তাকে ছাদে দিয়ে ছিঁড়ছে। আর সকালের ভিডিওটা বার কর, সকালের ফুটে সকালেরটা বার কর, কালকেরটা না। রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ওই মাছ শুকনো ভাজি করবো। আজকাল খাওয়া হয়েছে এগুলো। তো আমি তরকারিটা বসিয়ে দিলাম। একটা বাজে নি না, 12:30। একটা বাজে পরীক্ষা, গোসল করবা। সিম আলু, আমাকে আবার বলবো সাথে রাখি ফাতাটা আসলে কি লিখে দিছি জানো এবার? এই যে লাউ গাছ বড় হয়ে গেছে, উপরে নিচে ফাতাটি আছে না, 3টা ফাতা ছিঁড়ে দিয়েছি। এর ফাতাগুলো ফালাই না নিয়ে এসেছি। তরকারি রান্না করা আমার হয়ে গেছে। ধনিয়া পাতা দিছি একটু, সিদ্ধ হইলে উঠে নিব। দিলাম কিছু দুপুরে তরকারি রান্না করছি, ওই তরকারি বাচ্চারা খায় না, এখন ডিম রান্না করে দিতেছি। বাচ্চারা তো ওই তরকারি খাওয়া পছন্দ করে না, মুরগির ডিম আর মুরগির মাংস